বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে বিকেলে নাস্তা তৈরি করতে পারবেন আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী খবর সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই সহজ একটা রেসিপি শেয়ার করব। নর্মালি যেটা আপনাদের বাসায় অ্যাভেলেবেল থাকে সেটা দিয়ে আপনারা খুবই মজাদার একটা নাস্তা তৈরি করতে পারবেন বিকেলের জন্য, এবং সেটা খেতে বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য উভয়ের জন্য খুবই মজাদার এবং ইয়ামি হবে। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সো এটাকে চপ টাইপ বলা যায়। সো চপটা বানানোর জন্য ফার্স্টে আমরা এখানে কিছু পরিমাণ ব্রেড গাম নিয়ে নিচ্ছি। আপনাদের বাসায় কোনো পাউরুটি থাকলে সেটা ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। এরপর আমরা এখানে নিয়ে নিচ্ছি শুধুমাত্র একটা আলু মেশ করে নিয়েছি, এবং আলুর সাথে দিয়ে দিচ্ছি 4টা পেঁয়াজ কুচি, অল্প কিছু কাঁচামরিচ, এবং দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, এবং হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো, এবং দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এর সাথে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, এটা এই চপের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিবে। সো এরপর আমরা দিয়ে দিচ্ছি 2টা ডিম। এরপর এই সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। এটা বাসায় বানানো খুবই সহজ, এবং এই যে উপকরণ দিয়েছি শুধুমাত্র এগুলোই দরকার। এটা আপনাদের বাসায় অ্যাভেলেবেল থাকে। সো এটা দিয়েই আপনারা খুবই মজাদার একটা রেসিপি করে বাসায় নাস্তা হিসেবে খেতে পারবেন। অনেক সময় আমাদের এরকম চপ টাইপ খাবার খেতে ইচ্ছে করে, বাট বাইরে থেকে সেটা নিয়ে আসার পরে সেটা বাইরে থেকে ভালোভাবে হাইজিন মেনটেন করে না। সো এটার জন্য এভাবে বাসায় খুবই সহজেই আপনারা বানিয়ে খেতে পারবেন। সো আমরা এভাবে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিয়েছি। এরপর আমরা হাতে একটু তেল মেখে তারপর এভাবে করে চপ টাইপ সাইজ করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে রাউন্ড শেপ করতে পারেন, লাইক মিষ্টির মতো, আবার চাইলে এভাবে লম্বাটেও করতে পারেন। তবে আমরা লম্বাটেটা বেশি পছন্দ করি, সেই জন্য আমরা এভাবে একটু লম্বা করে নিচ্ছি। এভাবে প্রতিটা বানানোর আগে আমরা একটু তেল দিয়ে দিচ্ছি হাতে, যাতে করে হাতে একদম লেগে না যায়। সেভাবে করে আমরা প্রতিটা পিস বানিয়ে নিচ্ছি এক এক করে। সো দেখতেই পাচ্ছেন আমাদের সবগুলো বানানো হয়ে গিয়েছে। দেন আমরা এখন এগুলো ভাজতে চলে যাব। সো ভাজার জন্য ফার্স্টে আমরা এখানে একটা কড়াইয়ে একটু পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি, এবং এই তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করছি। যখন তেলটা গরম হয়ে এসেছে এরপর আমরা এক এক করে তেলের মধ্যে ডুবিয়ে ভেজে নিচ্ছি। যখনই ভাজা হয়ে যাবে সো তখন রেডি হয়ে যাবে। এভাবে করে আপনারা বাসায় খুবই অল্প উপকরণ দিয়ে হাইজিন মেনটেন খাবার খেতে পারবেন। আর হ্যাঁ, যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপনার সামনে চলে আসে। এবং এই রেসিপি বাসায় অবশ্যই ট্রাই করে আমাদের কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। সেভাবে ভাজা হয়ে গেলে আপনারা এটাকে সালাদ অথবা সস দিয়ে খেতে পারেন। সো এই যে আমাদের সবগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা এটাকে সস দিয়ে সার্ভ করে নিচ্ছি। সো এই যে দেখতেই পাচ্ছেন খুবই অল্প কিছু উপকরণ দিয়ে বাসায় আপনি কীভাবে মজাদার রেসিপি করে খেতে পারবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।